ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো নিট 2025-এ যারা খুব ভালো র্যাঙ্ক করেছো তারা এবং যারা বর্ডার লাইনে রয়েছো তাদের জন্য, এবং যারা কম র্যাঙ্ক করেছো ভাবছো কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবো কি করবো না, কলেজ পাবো কি পাবো না, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট রাউন্ড পর্যন্ত কত কাট অফ যেতে পারে, তার সঙ্গে বেশি করে এমফাসাইজ করব আজকে সেমি গভর্নমেন্ট কলেজগুলো নিয়ে। অর্থাৎ প্রাইভেট কলেজে স্টেট কোটাতে কত কাট অফ যেতে পারে, ম্যানেজমেন্ট কোটাতে কত কাট অফ যেতে পারে, টোটাল ফিস স্ট্রাকচার, ফিজের মধ্যে কী কী জিনিস লুকিয়ে থাকে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এবং ক্যাটাগরি ওয়াইজ, কলেজ ওয়াইজ সমস্ত কিছু ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সেমি গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজের একটা আইডিয়াল প্রেফারেন্স লিস্ট দেওয়ার চেষ্টা করব, এবং কত র্যাঙ্ক পর্যন্ত তুমি সেমি গভর্নমেন্ট কলেজে পার্টিসিপেট করবে কাউন্সেলিং, কত র্যাঙ্ক থাকলে সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো, যার ফলে তুমি কাউন্সেলিংয়ের একটা ডিসিশান নিতে পারবে। এবছরও কিন্তু মিরাক্কেল হবে স্টেট কোটার ক্ষেত্রে। তার কারণ হচ্ছে অল ইন্ডিয়াতে প্রায় 600 সিট বেড়ে গেছে, এর মধ্যেই যেগুলো ইন্সপেকশান এনএমসি করে নিয়েছে। বাকি একটা কলেজে সেটা কিন্তু ইন্সপেকশান করে কিন্তু দেয়নি, কিন্তু মানে প্রতি বছরের ঘটনা তোমরা জানো যে কিছু কলেজে ইন্সপেকশান হওয়ার পর অ্যাপ্রুভ দেবে, কিছু কলেজে দেবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো অল ইন্ডিয়াতে যখন র্যাঙ্ক সিট বাড়বে তখন অল ইন্ডিয়ার র্যাঙ্কটা নিচে, কাট অফটা নিচে নামবে। অল ইন্ডিয়ার কাট অফ নিচে নামলে ওয়েস্ট বেঙ্গলের কাট অফও নিচে নামবে। এই ব্যাপারগুলো তোমাদের জানতে হবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো মিরাক্কেল স্টেট কোটাতে হয় কারণ তার বলছি যে স্টেট কোটাতে যাদের মোটামুটি র্যাঙ্ক থাকে তারা তো অ্যাপ্লাই করে সবাই, কিন্তু সবাই করলে তো আর সবাই কলেজ নিতে পারে না। যাদের মার্কস আছে তাদের টাকা নেই, আবার যাদের টাকা আছে তাদের মার্কস নেই। এই ঘটনাটা তো হয় প্রতি বছর, তোমরা জানো। কারণ স্টেট কোটাতে 25 থেকে 36 লক্ষ টাকা হয়তো সবাই জোগাড় করতে পারবে না, তখন তারা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেও শেষ পর্যন্ত সিটটা ছেড়ে দেয়, যার ফলে যার টাকা আছে সে সিটটা বুক করতে পারে। তাই কিন্তু মিরাক্কেল হওয়ার একটা চান্স থাকে প্রতি বছর, যেটা হয়। তো যাই হোক, আমরা জানি স্টেট কোটাতে ওয়েস্ট বেঙ্গলে 33% রয়েছে। আমি যে কলেজ লিস্ট দেখাবো তাতে টোটাল সিট লেখা থাকবে। সেই টোটাল সিটের 33% মানেই হচ্ছে তোমাকে ধরে নিতে হবে কত সিট। সেটা হচ্ছে যে কলেজগুলোতে 200টা টোটাল সিট আছে তাদের 33% মানে 66টা এমবিবিএস সিট রয়েছে, এবং যেগুলো 150টা রয়েছে টোটাল সিট তার মধ্যে হবে 50টা এমবিবিএস সিট হবে, আর যেটা 100টা টোটাল সিট রয়েছে সেখানে হবে 33টা সিট। যে টোটাল সিটটা ধরে 610টা মতো টোটাল সিট আছে, কারণ টোটাল সিট না জানলে আমরা কাট অফটা ঠিকভাবে আমরা জানতে পারবো না। তো এবার আমরা কি করব না, কলেজ ওয়াইজ কত কাট অফ গেছিলো গত বছর এবং এবছর কত যেতে পারে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। প্রথমেই চলে আসি আমরা কেপিসিতে। দেখো এখানে যে পরপর কলেজগুলোর নাম দেওয়া আছে, এই সিরিয়ালটা মেনটেন করলেই কিন্তু তুমি একটা প্রেফারেন্স লিস্ট পেয়ে যাবে। তো কেপিসিতে আমরা যদি দেখি তাহলে কি দেখব না, এইটা হচ্ছে প্রত্যেকটা কলেজের এইখানে এস্টাবলিশড ইয়ার। এটা দেখলে কতটা কলেজটা কত পুরনো সেটা আমরা আইডিয়া করতে পারবো। টোটাল সিট দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে তোমার হচ্ছে স্টেট কোটার যে ফিস পার ইয়ার, এটা পার ইয়ার দেওয়া আছে। কারণ টোটাল পার ইয়ার এই জন্য দেওয়া আছে যে হোস্টেল ফিস, এর মধ্যে অ্যাডমিশন ফি, কশন মানি, হোস্টেল সিকিউরিটি মানি সমস্ত কিছু এর মধ্যেই রয়েছে। আর ম্যানেজমেন্ট কোটার হচ্ছে ফিস হচ্ছে এইটা, আর এনআরআই কোটা হচ্ছে এই ফিসটা। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কলেজ আমি দেখাবো, দিলে তোমাদের বুঝতে সুবিধে হবে। তো দেখো আমরা যদি জেনারেলে দেখি কত গেছিলো, 41,665। তো এই যে র্যাঙ্ক, যে এটা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক। তো এই এবছরও কিন্তু এই র্যাঙ্ক তো মার্কস তো অনেক কমে যাবে, নিচে নামবে, কিন্তু র্যাঙ্কের ক্ষেত্রে খুব একটা নামবে না। এবছর ম্যাক্সিমাম 42,000 মতো যেতে পারে ইউআরএ। ইডব্লিউএসের ক্ষেত্রে 1,06,367 গেছিলো। ওবিসি এর ক্ষেত্রে 45,300, ওবিসি বির ক্ষেত্রে 51,039, এসসির ক্ষেত্রেও দেখতে পাচ্ছ, এসটির ক্ষেত্রে 6,27,000 গেছিলো স্টেট কোটাতে। এইটা হচ্ছে স্টেট কোটার পুরো ব্যাপারটা হলো। তাহলে এখানে তোমার এই 1-2 হাজার মতো বাড়বে। ইডব্লিউএস, ওবিসি এ কত কাট অফ যেতে পারে, এখানে তুমি বাড়িয়ে রাখতে পারো বড়জোর 2,000 থেকে 2,500 মতো বাড়বে। আর এসসির ক্ষেত্রে তুমি 3,000 মতো, আর এসটির ক্ষেত্রে 5,000 মতো বাড়াতে পারো, এর বেশি কিন্তু নামবে না। এটাই হচ্ছে কেপিসির 2004-এর 5-এর কাট অফ। এবার আমরা প্রত্যেকটা কলেজের ক্যাটাগরি ওয়াইজ কাট অফটা কিন্তু লাস্টে আমরা দেখব যে এই ক্যাটাগরিতে এবছর ম্যাক্সিমাম এত র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে, সেটা আমরা লাস্টে দেখব। তো
তো আইসিআরএস এমনি দেখে নাও, তারও সেমনি দেওয়া আছে। আচ্ছা, আরেকটি জিনিস বলতে ভুলে গেলাম, যেটা এখানে তুমি যদি কেপিসির ওয়েবসাইটে গিয়ে দেখো তাহলে দেখতে পাচ্ছি কি আমরা না, টোটাল কোর্স ফি দেওয়া আছে 18 লাখ টাকা এবং টিউশন ফি দেওয়া আছে 2 লাখ পার সেমিস্টার, মানে 18 লাখ হলে 9টা সেমিস্টারে, অ্যাডমিশন ফি 50,000, কষান মানি 25,000, হোস্টেল ফি 4,500, হোস্টেল সিকিউরিটি ডিপোজিট লাগে 10,000। এইরকম হচ্ছে সমস্ত কিছুতে আছে ব্যাপারগুলো। আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এটা 2 নম্বরে রাখতে পারো। 2011 সালে এর প্রতিষ্ঠা হয়েছিল। এরও কিন্তু কাট অফটা গেছিলো 2024-এ অল ইন্ডিয়া র্যাঙ্কে এরকমভাবে গেছিল। তো এটার তোমরা অ্যাসেমশান করতে পারো সেই রকম যে হিসেবটা বললাম। ম্যানেজমেন্ট কোটাতে 75,000 গেছিলো, এনআরআইতে 1,37,000 গেছিলো। এর ফিসটা 5,000, অর্থাৎ 5 লক্ষ পার ইয়ার, 5 লক্ষ পার ইয়ার। এবার জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট, এটা 2018 সালে, খুব এটাও ভালো কলেজ। এখানে যে কাট অফটা গেছিলো এটা দেখে নিতে পারো। জেনারেল 59,372 গেছিলো, সেখান থেকে তোমরা এই 60,000 মতো ধরে নিতে পারো, 61,000 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখো 5,48,000 পার ইয়ার হচ্ছে এর ফিস এবং 200টা সিট রয়েছে। ম্যানেজমেন্ট কোটাতে গেছিলো 82,974 এবং এনআরআইতে গেছিলো, এবং এখানে ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে 21,88,000 পার ইয়ার। এবার আমরা আসি গৌরী দেবীতে। গৌরী দেবীতে দেখো 2016 সালের, এটা একটু পুরনো। এখানে 60,958 জেনারেল গেছিলো, বাকিরা তোমরা দেখে নিতে পারো। এসটিতে অনেকটা গেছিলো, ম্যানেজমেন্ট কোটাতে গেছিলো 1,34,000 আর, এবং ফিস পড়বে এখানে স্টেট কোটাতে 6 লাখ পার ইয়ার এবং ম্যানেজমেন্ট কোটাতে 22 লাখ পার ইয়ার। এটা হচ্ছে গৌরী দেবী হলো। এবার কিউসিটি মেডিকেল কলেজ দুর্গাপুর 2013 সালে এস্টাবলিশ। এর কাট অফটা যদি আমরা দেখি 65,450 জেনারেল গেছিলো, এসসি এসটি ওবিসি এগুলো দেখে নাও। ম্যানেজমেন্ট কোটাতে গেছিলো 11,25,000 গেছিলো, যেখানে স্টেট কোটাতে ফিস হচ্ছে 5,48,000, একটু বেশি। আর এখানে 21,88,000 পার ইয়ার, এগুলো পার ইয়ার। এবার দেখো জেআইএস স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ হাওড়াতে রয়েছে, সেটাতে 2023 সালে এস্টাবলিশড। এটা 53,499। এটা কিন্তু অনেকটা আগেই শেষ হয়ে গেছিলো জেনারেল। এবার দেখো ম্যানেজমেন্ট কোটাতে গেছিলো 1,29,000 আর এখানে ম্যানেজমেন্ট কোটাতে 21,70,000 পার ইয়ার, এখানে 5,48,000 পার ইয়ার। মোটামুটি সমস্ত মেডিকেল কলেজে এই 25 লাখ থেকে, কেপিসি বাদ দিলে 25 লাখ থেকে 36 লাখের মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে পুরো কস্টটা, পুরো স্টেট কোটার ফিসটা। শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুর, এটা 2021 সালের কলেজ। এখানে জেনারেল গেছিলো 61,674, ইডব্লিউএস দেখতেই পাচ্ছ, ওবিসি এসটি এবং ম্যানেজমেন্ট কোটাতে 1,33,000 গেছিলো। স্টেট কোটার ফিস হচ্ছে 5,32,222 টাকা পার ইয়ার আর 19 লাখ টাকা হচ্ছে পার ইয়ার ম্যানেজমেন্ট কোটাতে। টোটাল 150টা সিট রয়েছে। এবার জেএমএন মেডিকেল কলেজ চাকদা, যেটা রয়েছে নদিয়া ডিস্ট্রিক্টে, এটাতে জেনারেল করতে গেছিলো 60,895, বাকিগুলো দেখে নিতে পারো। ম্যানেজমেন্ট কোটাতে 13,85,000 গেছিলো এবং এখানে 5 লাখ রয়েছে, অনেকটা কম তাদের থেকে জেএনএমে পার ইয়ার, এবং 19 লাখ রয়েছে ম্যানেজমেন্ট কোটার ফিস। 150টা সিট রয়েছে। শ্রীরামকৃষ্ণ বা যেটা সনকা হসপিটাল বলা হয়, সেটা 2019 সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং এখানে দেখো 66,956 গেছিলো জেনারেল ক্ষেত্রে। ওবিসির বির ক্ষেত্রে গেছিলো 90,000-এর কাছাকাছি, এবারে 91-92 তো যাবেই। এসসি এসটির ক্ষেত্রে দেখতেই পাচ্ছ ম্যানেজমেন্ট কোটাতে 13,86,000 গেছিলো এবং স্টেট কোটার ফিস হচ্ছে 5,48,000, ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে 21,88,000 পার ইয়ার। কৃষ্ণনগর ইনস্টিটিউট, যেটাকে কিমস বলা হয়, এখানে জেনারেলে গেছিলো 69,158, এবারে 71 যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এসটিতে 13,58,000 গেছিলো। ম্যানেজমেন্ট কোটাতে এখানে কিন্তু অনেকটা কমে শেষ হয়ে গেছে 8,27,871 এবং ফিস পড়বে 20 লক্ষ টাকা পার ইয়ার ম্যানেজমেন্ট কোটাতে। স্টেট কোটাতে 8 লক্ষ পার ইয়ার, 100টা সিট রয়েছে। এবার দেখো ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এখানে জেনারেলে গেছিলো কত না 72,000, অনেকটা নিচে নেমেছিল 72,865 এবং এসসি ওবিসির ক্ষেত্রে 97,000 প্লাস নেমে গেছিলো এবং এইগুলোর স্টেট কোটার ক্ষেত্রে ফিস হবে 8 লাখ টাকা
পার ইয়ার। 20 লক্ষ টাকা হচ্ছে ম্যানেজমেন্ট কোটার ফিস। এবার জাকির হোসেন মেডিকেল কলেজ দেখো, এখানে জেনারেলে গেছিলো 73,000, সবচেয়ে বেশি এটাতেই গেছিলো জেনারেলে। আর ওবিসির ক্ষেত্রে 99,000 মতো গেছিলো হাইয়েস্ট ওবিসি বির ক্ষেত্রে। 20 লক্ষ টাকা ছিল ম্যানেজমেন্ট কোটার ফিস পার ইয়ার, 8 লাখ টাকা স্টেট কোটা ফিস, এবং টোটাল সিট রয়েছে 50টা। মানে এবার আমরা কি দেখব না, প্রাইভেট কলেজে ক্যাটাগরি ওয়াইজ ম্যাক্সিমাম কত কাট অফ এবছর যেতে পারে, বা লাস্ট ইয়ার কত গেছিল, আবার কাউন্সিলিং কত র্যাঙ্ক থাকলে আমি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করব প্রাইভেট কলেজের জন্য, স্টেট কোটার জন্য, ম্যানেজমেন্ট কোটার কথা বলছি না, স্টেট কোটার জন্য। দেখো প্রথমে যদি জেনারেল আসি, 2024-এ 73,461 গেছিলো, এবারে 74,000 যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কাউন্সিলিং কারা করবে? যাদের 85,000 র্যাঙ্ক রয়েছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক, তারা কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, যেটা জাকির হোসেনে যাওয়া গেছিলো 73,000। এবার ইডব্লিউএসের ক্ষেত্রে দেখো 5,12,560, এটা অনেকটা নেমেছিল, যেটা জাকির হোসেনে গেছিলো, লাস্টের দিকে কলেজটা খুলেছিল। এখানে তাহলে 2025-এ কিন্তু এটা 5,15,000 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং 5,50,000 যাদের র্যাঙ্ক রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই ইডব্লিউএস পার্টিসিপেট করবে যদি কাস্ট সার্টিফিকেটগুলো ঠিকঠাক থাকে। ওবিসি এর ক্ষেত্রে 74,439 গেছিলো, এবারে 80,000 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের 1 লাখ র্যাঙ্ক রয়েছে, তোমরা অবশ্যই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, যেটা ইস্ট ওয়েস্টে তুমি 1,80,000-এ পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওবিসি বির ক্ষেত্রে 99,192, যেটা জাকির হোসেনে গেছিলো, সেখানে এবছর 1 লাখ মতো যাওয়ার তো অবশ্যই যাবে, এবং কাউন্সিলিং অবশ্যই করবে। যাদের 1,20,000 পর্যন্ত র্যাঙ্ক রয়েছে, তারা কিন্তু অবশ্যই কাউন্সিলিং করবে। মিরাক্কেল যদি হয়, তুমি একটা কলেজ পেয়ে যেতে পারো। এসসির ক্ষেত্রে গত বছর গেছিল 2,67,477, এবছর 2,75,000 যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 3 লাখ যাদের র্যাঙ্ক রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই পার্টিসিপেট করবে। এবার এসটির ক্ষেত্রে দেখো 13,58,784 পর্যন্ত গেছিলো, যেটা কিমসে কৃষ্ণনগরে গেছিলো, এবং এবছর কিন্তু সেটা 14 লাখ হয়ে যাওয়ার কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে, হয়তো 14 লাখের কাছে গিয়ে আটকে যাবে। আর কাউন্সিলিং করবে কারা? 14 থেকে 15 লাখ এসটির ক্ষেত্রে করবে, কারণ এসটির ক্ষেত্রে স্টেট কোটাতে আমি বলবো প্রায় সবাই অংশগ্রহণ করবে যারা কোয়ালিফাই করেছো। তো এবার আমরা আসি গভর্নমেন্ট কলেজের কথা ক্ষেত্রে। গভর্নমেন্ট কলেজে দেখো যে কাট অফগুলো বলবো, এগুলো সব জলপাইগুড়িতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জেনারেলে 42 থেকে 43,000 যাওয়ার সম্ভাবনা রয়েছে, ওবিসির ক্ষেত্রে 48,000 সম্ভাবনা, ইডব্লিউএসের ক্ষেত্রে 1,05,000, এসসির ক্ষেত্রে 1,50,000, এসটির ক্ষেত্রে 6,14,000। এগুলো নিয়ে আগে আলোচনা করেছি ডিটেলসে। যারা দেখোনি স্টেট কোটায় কত হবে, তারা অবশ্যই এর ডিসক্রিপশন লিঙ্কে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।